নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি এগ কারির একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করতে। তো আমি আজকে এগ কারি বানাবো। তো এগ কারি বানানোর জন্য আমার এখানে কি লাগছে, এখানে আমি পেঁয়াজ, বড় সাইজের একটি পেঁয়াজ এভাবে ছোট ছোট কিউব করে করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি কয়েক টুকরো রসুন আর আদা, আর এখানে আমি বড় একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমার মশলা আছে গরম মশলা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো প্রথমে আমি ডিমগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে হালকা হালকা করে ফুটো করে দিব। তাহলে কি হবে, ডিমগুলো ভাজার সময় কিন্তু ফুটবে না। আর এভাবে ফুটো না করে দিলে কিন্তু ভাজার সময় কিন্তু তেল ছিটে আসবে। তো সেই কারণেই আমি এরকম করে করে দিচ্ছি। তো এরপরে কি করব, এরপর আমি ডিমগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে দিয়ে দিচ্ছি। হলুদ, সামান্য একটু লবণ দিয়ে আমি এখানেই মেখে নিচ্ছি, হালকা ভেজে নিব। তো হয়ে গেছে আমার ডিমগুলো মাখা। তো এরপর আমি ডিমগুলোকে ভেজে নিব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে ডিমের কারি খুব সুন্দর একটি রেসিপি তোমরাও তৈরি করতে পারবে বাড়িতে। তো এগ কারি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে ভাজলে কী হবে, ডিমগুলো সব দিকেই ভাজা হবে, না হলে একদিকে বেশি ভাজা হয়ে যাবে। সেই কারণে আমি ডিমগুলোকে নাড়া দিয়ে দিয়ে ভেজে নিব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো এই তেলে আমি এখন কিছু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজা হতে থাক, ততক্ষণে আমি গ্রেটারের সাহায্যে আদা আর রসুনগুলোকে পেস্ট করে নিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি হালকা ভেজে নিব, নাহলে টমেটোর একটু কাঁচা গন্ধ করে। তো সেই কারণে টমেটোগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। এরপর আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে।
তো এখানে আমি এখন সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো কষানো হবে। এই ধরনের ডিমের কারি কিন্তু তোমরা গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। ভালো করে মশলা কষাতে হবে, আর মশলা কষানো হয়ে গেলেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিবে। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাতে হবে, এভাবে নাড়া দিয়ে দিয়ে কষাতে হবে। মশলাটা দেখো প্রায় কষানো হয়েই গেছে, মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। আজকের আমার এই রেসিপিটা আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো হয়ে গেছে কষানো, আমি এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ডিমের ভেতরে ঝাল, লবণ সবই ঢুকে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। ডিম দেওয়ার পরে আমি আরেকটু কষাবো, তারপরে সামান্য একটু জল দিয়ে দিব। তো হয়ে গেছে কষানো, আমি এখন জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আর এরপর আমি দিয়ে দিব একটু গরম মশলা। তো তোমরা দেখে নাও, হয়ে গেছে আমার এগ কারি। আমি এখন নামিয়ে দিব, তারপর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে আর স্পাইসি হয়েছে খেতে। তো গরম গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু তোমরা খেতে পারবে, দারুণ লাগবে।